শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে গাছে এত সুন্দর ফুল ফুটেছে, দেখো, তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। আর সকালে আমি রান্না করে নিয়েছি, সমীর কাজে যায়, সকাল সকাল আমার রান্নাটা সারতে হয়, তো টিফিন গুছিয়ে দিয়েছি। দেওয়ার পরে ও খেয়ে চলে গেছে। আমি এখানে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। বিছানা গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো সারবো। সকালে আমি আগে ঘুম থেকে উঠে রান্নাটা সারি, তারপর বাকি কাজগুলো সেরে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের এখানে আমার একটা যা বলে যে তুমি সারাক্ষণ ঘরের মধ্যে কিভাবে থাকো, আমরা ঘরের মধ্যে থাকতে পারি না বেশিক্ষণ। আমি সত্যি নিজেও জানি না যে কিভাবে আমার সময়টা কেটে যায় সারাদিন। মানে সকালবেলা উঠে রান্নাটা সেরে নেওয়ার পরে যে বাসি কাজকর্মগুলো থাকে, বাসি কাজকর্মগুলো সেরে নেওয়ার পরে যে ঘরের ভিতরে ঢুকলাম, তারপরে আর বাড়ি হই না। মানে বিকালবেলা একটুখানি হাঁটতে বার হয়ে যা, এছাড়া আর বার হই না। তো ওরা বলে যে তুমি কীভাবে এতক্ষণ ঘরের ভিতরে থাকো, আমরা তো থাকতে পারি না। আমার ঘরের মধ্যে থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে বাইরে আমার ভালোই লাগে না। যে সকালে কাজ সারার পরে মনে হয় একটু ঘুমিয়ে নিই, শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগে। তো এই জন্য মানে একটু ঘুমিয়ে নিই, আর যদি না ঘুম না আসে তাহলে আমি মোবাইল ঘাঁটি। মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই সময়টা কেটে যায় এইভাবে আর কি। আর বিয়ের আগে তাও একটু আধটু এখানে সেখানে যেতাম, পাশের বাড়িতে একটু গল্প টল্প করতাম, বাইরে বেরাতাম। কিন্তু বিয়ের পরে একদমই বাড়ি থেকে বাইরে বাড়ি হই না, ভালোই লাগে না, সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে। আর সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে তার সঙ্গে গল্প করা মানে লোকের নিয়ে সমালোচনা করা। তো লোকের নিয়ে সমালোচনা করার থেকে নিজের নিয়েই থাকা ভালো, আমি সেটা মনে করি। তো আমি নিজেই থাকি, নিজের মতন করে সময় কাটাই। বাইরে বেরিয়ে লোকের নিয়ে সমালোচনা করাটা আমার খুব একটা ভালো লাগে না। তবে একদমই করি না সেটা বলবো না, টুকটাক হয়েই থাকি, প্রত্যেকটা মেয়েই হয়তো এরকমই করে। তবে অন্যদের থেকে আমি একটু কম করি, কেননা আমি বাড়ি থেকে কম বার হই, ঘর থেকে, সেজন্য একটু কম আলোচনা হয় আর কি। আর আমি মনে করি আমি যদি লোকের পিঠ পিছে কথা বলি, লোকও আমার পিঠ পিছে কথা বলবে, হয়তো সামনাসামনি কিছু বলবে না, কিন্তু পিছনে ঠিকই বলবে। আমি লোককে যদি লোকের পিঠ পিছে যদি কথা বলি, সে পরে তো সেটা জানতে পারবে, জানতে পেরে সেও হয়তো আমার সামনে কিছু বলবে না, কিন্তু আমার পিঠ পিছে ঠিকই আমায় নিয়ে সমালোচনা করবে, আমার নামে খারাপ কথা বলবে। তো লোকে নিয়ে সমালোচনা করার থেকে না করাই ভালো। আমি লোককে খারাপ কথা বললে লোক তো আমাকে খারাপ কথা বলবে, এটাই তো স্বাভাবিক। সেই জন্য আমি ঘরের মধ্যেই থাকি সব সময়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ সারা হয়ে গেছে। সারা হয়ে যাওয়ার পরে আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখানে শাড়ি টাড়ি পরে সিঁদুর পরেও নিয়েছি। সিঁদুর পরে নেওয়ার পরে এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুর ঘরের কাজকর্মগুলো করছি আর কি, ঠাকুরঘর সেরে নিচ্ছি। আর এ মাসে মানে এবছরে শ্রাবণ মাসে তোমরা কারা কারা বাবার মাথায় জল ঢালতে গেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো যেতে পারিনি, আমার যেতে নেই আর কি, যেতে পারবো না। আমি প্রত্যেক বছরই যাই, কিন্তু এবছর যাওয়া হয়নি, সেজন্য খুবই খারাপ লাগছে আর কি। খুবই যেতে ইচ্ছা করছে, কিন্তু যেতে পারছি না আর কি। একা একা যেতেও তো পারবো না, সঙ্গে তো কাউকে না কাউকে যেতে হবে। আর এতটা দূরে হেঁটে যাওয়াও আমার পক্ষে সম্ভব না। সবাই যাচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে, কিন্তু ওদের সঙ্গে কি আর আমি হেঁটে যেতে পারবো? হেঁটে যেতে পারবো না, সেজন্য যাওয়া হয়নি এবছর। আমি শিব ঠাকুরের যত রকম বারব্রত আছে সবগুলোই করার চেষ্টা করি। শিবরাত্রি থেকে শুরু করে শ্রাবণ মাসে জল ঢালা, তারপরে এই যে সন্ন্যাসী হওয়া, সব কিছুই করি, কিন্তু এখন করতে পারছি না। আগে সব কিছুই করতাম, সন্ন্যাসী হওয়া, শিবরাত্রি বার করা, তারপরে এই যে শ্রাবণ মাসে জল ঢালা, টুকিটাকি মানে বাবার যত রকম বারব্রত আছে সবগুলো করার চেষ্টা করি। আর রাত্রেবেলা পুকুর ঘাটে গিয়েছি, দেখি এই মশাই বসে আছে। এই ফলটা কি তোমরা একটু জানিও তো, চেরি ফল না, কিন্তু এটা সমীর নিয়ে এসছে।